নমস্কার। 2025 ডিসেম্বর এবং মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মীন বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন, এই ভিডিও মূলত তাদের জন্য। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস। মীন রাশি মীন লগ্নে অনেকেই যেটা বলে থাকেন তা হচ্ছে রাশি ফলো করব না লগ্ন ফলো করব। যেটা খুশি আপনি ফলো করতে পারেন, যেটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা বেশি মিলে যায় আপনি সেটাই ফলো করবেন। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ যেটা আমাদের একদম দ্বাদশ ঘর বা 12th হাউস। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটবে, ডিসেম্বর মাসে ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্ন জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে ডিসেম্বর মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর বা ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন, তবে বিভিন্ন পরিভাষায়। আসলে কিন্তু সেটা মূলত রাশি ফলই, রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক একটা ফলাফল গোচরের গ্রহ অবস্থান সাপেক্ষে। মীন রাশিতে বা মীন লগ্নে বা মীন রাশিতে সাইন স্পাইসেসে শনি থাকছে পুরো মাসই মার্গী গতির শনি। পঞ্চমে থাকছে বক্র গতির বৃহস্পতি। প্রথম 5টা দিন 5 ডিসেম্বর বৃহস্পতি চলে আসছে বক্র গতিতে, অতিচারী বৃহস্পতি তাদের পঞ্চম থেকে চতুর্থে। ষষ্ঠ ঘরে কেতু থাকছে পুরো মাস, যথারীতি দ্বাদশে রাহু থাকছে পুরো মাস। তাদের যেটা অষ্টম ঘর সেখানে বুধ থাকছে প্রথম 6টা দিন, অষ্টম থেকে নবমে বুধ গোচর করবে 6 ডিসেম্বর এবং নবম থেকে দশমে বুধ গোচর করবে 29 ডিসেম্বর। তাদের নবমে মঙ্গল থাকছে 7 ডিসেম্বর পর্যন্ত, 7 ডিসেম্বর মঙ্গল চলে আসছে তাদের নবম থেকে দশমে। রবি থাকছে তাদের দশমে প্রথম 16টা দিন, রবি থাকছে তাদের নবমে প্রথম 16টা দিন 9th হাউসে এবং নবম থেকে দশমে রবি গোচর করবে 16 ডিসেম্বর। শুক্র তাদের নবমে থাকছে 20th ডিসেম্বর পর্যন্ত, 20th ডিসেম্বর শুক্র তাদের নবম থেকে দশমে গোচর করবে। তো এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমি বললাম সেটা হচ্ছে বুধ কিন্তু তাদের নবম থেকে দশমে গোচর করবে 29 ডিসেম্বর। সুতরাং তাদের 10th হাউস কিন্তু এই মাসে খুব হেভি হয়ে থাকবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে মাস ভিত্তিক রাশিফল, গোচর ফল বা কোয়ালিটি অফ টাইম ডিসেম্বর মাসে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথে যাদের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে তারা কিছুটা ট্রাবলড হতে পারেন। কোথাও কোথাও কোল্ড অ্যান্ড কাফ এবং কোনো নিউরো সমস্যা তাদের বিব্রত করতে পারে। এছাড়া আরেকটি ক্ষেত্রেও তাদের জন্য থাকছে, সেটা হলো যে চোখের সমস্যা তাদের আকস্মিকভাবে বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব কিন্তু তাদের বেশ শুভ থাকবে এবং তাদের মধ্যে আয় সংক্রান্ত কারণে, ইনকাম সংক্রান্ত কারণে নানা রকমের পরিকল্পনা তাদের মনের মধ্যে তৈরি হবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, পারিবারিক কারণে, গার্হস্থ্য কারণে, হেলথের কারণে এবং ভ্রমণের কারণে প্রচুর ব্যয় এবং কোথাও কোথাও ডোনেট করার কারণেও ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। তবে ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট, ভুল ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করারও যথেষ্ট সম্ভাবনা এই মাসে থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে সতর্ক হতে হবে এই মাসে। সেখানে আরো বেশি বিড়ম্বনা কিন্তু বৃদ্ধি পেতে পারে, নতুন মামলা মোকদ্দমারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কারণ 7 ডিসেম্বর মঙ্গল তাদের দশমে গোচর করবে এবং দশমে গোচর করার পর কিন্তু রাশি লগ্নের ওপর তার দৃষ্টি থাকবে। ফলে একটা ইনস্টিগেশন, অ্যাগ্রাভেশন, শর্ট টেম্পার্ড হয়ে গিয়ে
কোনো আইনি সমস্যায় কিন্তু তারা জড়িয়ে পড়তে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান মোটামুটি শুভ, বিশেষ কোনো নেতিবাচক দিক কিন্তু থাকছে না। সন্তানের কিছু অ্যাচিভমেন্টের যোগও কিন্তু এই মাসে থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে এই মাস তুলনামূলক শুভ, তবে বিশেষ করে আমি বলবো এই মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ তুলনামূলক শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য ফেভারেবল, কিন্তু যথেষ্ট ডকুমেন্টস ইত্যাদি দেখে বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। যারা কোনোভাবে শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ শুভ। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড করছেন তাদের জন্য শুভ, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য শুভ, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিশেষ শুভ। তারা প্রস্তুতি নিতে পারেন, অ্যাপিয়ার হতে পারেন, অত্যন্ত শুভ এই সময়কালে। রবি মঙ্গল একত্রিত থাকছে অ্যাটলিস্ট এই মাসের প্রথম 7টা দিন, এবং তারপরেও রবি মঙ্গল তাদের দশমে একত্রিত হচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ তারা শুভ ফল পেতে পারেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু বিচ্ছিন্নতার যোগ তৈরি হচ্ছে। একটা ডিস্টেন্স, একটা দূরত্ব, একটা বিচ্ছেদ, একটা ব্রেকআপ হয়ে যাওয়া, এই ক্ষেত্রটা এই মাসে থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ফিজিক্যাল ডিস্টেন্সের যোগ থাকছে, তবে স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতির যোগও নিশ্চিত রূপে এই মাসে থাকবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে বলবো এই মাসে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কিছু বুদ্ধি বিচক্ষণতার ভুলে আপনারা কিন্তু বিপন্ন হতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রথম সপ্তাহটি ফেভারে থাকছে না, সেকেন্ড, থার্ড উইক আপনাদের ফেভারে থাকছে, ফোর্থ উইকও কিছুটা ফেভারেই থাকছে, তবে সেকেন্ড এবং থার্ড উইক আপনাদের ফেভারে থাকছে, তবে মানসিক উত্তেজনা এড়িয়ে চলতে হবে। দূরদর্শিতা আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দিতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, এই মাসের প্রথম সপ্তাহটি প্রতিকূল, বিশেষভাবে প্রতিকূল, কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে সাফল্য, যোগাযোগের মাধ্যমে সাফল্য, বিভিন্নভাবে সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে প্রবল বুদ্ধিমত্তারও প্রয়োজন থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের আলস্য বিড়ম্বনার কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, অভিনয়ের জগতে রয়েছেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে তারা কিন্তু এই মাসে ভাগ্যোন্নতি থাকছে, ভাগ্যের ফেভার থাকছে, কর্মজীবনে সাফল্য থাকছে, দূর যাত্রার যোগ থাকছে, সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, ভাগ্য সুপ্রসন্ন থাকবে এই মাসে, তবে কোথাও কোথাও ইগো আপনাদের কিছুটা সংঘাত তৈরি করে দিতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যথেষ্ট সাফল্যের দিক এই মাসে থাকছে, তবে আলস্য এবং কিছুটা মানসিক ঔদাসীন্য তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আইটি সেক্টরে যারা রয়েছেন, বিশেষ শুভ ফল এই মাসে, প্রজেক্ট পেয়ে যেতে পারেন, এই ধরনের সম্ভাবনাও থাকছে। যারা নতুন জব সার্চ করছেন সেখানে এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের জন্য এই মাস সংঘাতপূর্ণ, সংঘর্ষপূর্ণ। বহু ভ্রমণের যোগ থাকছে এবং একটা হেকটিক ফেজ আপনাদের চলতে পারে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, প্রথম সপ্তাহটি বাদ দিলে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য শুভ, তবে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা
বিশেষভাবে পেতে পারেন এই মাসের সেকেন্ড এবং থার্ড উইকে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে বিশেষ করে আমি বলবো যে এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে, তবে অত্যন্ত ব্যস্ততা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ব্যস্ততার কারণে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং খুব একটা ধীর স্থির হয়ে সিদ্ধান্তগুলো নিতে হবে। তবে স্থানান্তরিত হবার প্রবল যোগ থাকছে। যারা ট্রান্সফার চাইছেন এই সম্ভাবনা প্রবলভাবে থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত অনুকূল আপনাদের জন্য। বয়সে ছোট ভাই বোনেদের ফেভার আপনারা এই মাসে পাবেন। প্রথম 10টা দিন নানা রকম ভাবে শুভ ফল পাবেন। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে এই মাসে, সতর্ক থাকতে হবে। যারা লোন বা ঋণের সমস্যায় ভুগছেন, এই মাসে প্রবলভাবে সেটেলমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসে প্রবল ভ্রমণের যোগ থাকছে। এই মাসের শেষ 10টা দিন 20 ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর মাসটাই প্রবলভাবে ভ্রমণের যোগ থাকছে। তবে যেটা মনে রাখতে হবে, দ্বাদশে রাহু এবং রাশি লগ্নে শনি থাকার ফলে আকস্মিকভাবে কিছুটা হানি বা লস হতে পারে। কোথাও ভ্রমণে গিয়ে এই ধরনের একটু ভ্রমণে গিয়ে কোনো লস বা হানি হতে পারে, কিছু হারিয়ে ফেললেন, কোনো কিছু বিনষ্ট হয়ে গেল, এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত ইতিবাচক এবং শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড, ঘিয়ে রং বা ক্রিম কালার এবং তার সঙ্গে লাল রং, একদম সিঁদুরের মতো লাল রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে আপনাদের 4th হাউসে গোচর করবে। ফলে মানসিক ক্ষেত্রে টানাপোড়েন থাকবে এবং গার্হস্থ্য জীবনে অস্থিরতা থাকবে এবং অ্যাড্রেস চেঞ্জের প্রবল যোগ থাকছে। নমস্কার।